আসসালামু আলাইকুম এগেইন। আমার পার্ট 3-তে চলে আসলাম। দুইটা টপিক্সকে এখন কোরিলেট করব। প্রথমটা ছিল মোশতাক আহমেদ, কারণ বাকি দুজনের সবাই কেউই আমি এদেরকে চিনি না। যাদেরকে নিয়ে গসিপিং হয় সেই দুইটা কারণ, কিন্তু এই দুইটা কারণকে আমি কখনোই অ্যালাউ করি নাই যতক্ষণ পর্যন্ত এটা আমার প্রিয় নবী, সরাসরি সবার নবী মোহাম্মদ হচ্ছে গিয়া সারা বিশ্বের শ্রেষ্ঠ নবী, যাকে স্বয়ং আল্লাহ নাম দিছে আল্লাহর হাবিব। সো ওনার সাথে ঘটে যাওয়া দুইটা সিনই হচ্ছে এই দুইটা ক্যারেক্টারের সাথে। যেমন হচ্ছে মোশতাক আহমেদ, যিনি প্রিন্সিপাল চারিত্রিক বৈশিষ্ট্যকে এটা আমার দেখার দরকার নেই। জিনাকারী ব্যভিচারী যা খুশি তাই হয়ে যাক, ওটার জন্য আল্লাহ আছেন। ওনাকে ব্যভিচারের শাস্তি যেটা দেওয়ার সে কি দিয়ে দেবেন, আপনার জন্য অপেক্ষা করবেন না। আপনি আমি সিম্পল বান্দার কোনো ক্যাপাবিলিটি নেই ওই শাস্তি দেওয়ার, কারণ মানুষের ক্ষমতা যা চিন্তা শক্তি তার লিমিটেশনের মধ্যে আছে। আপনি চিন্তা করছেন তাকে মারবেন, খুন করবেন, অথচ আল্লাহ চিন্তা করে অন্য কিছু। তারা আমার একটা বড় উদাহরণ দেই। আমারই একজন কেউ পরিচিত আত্মীয় আমাকে মারতে চেয়েছিল। দেন প্রথম মারতে যে অ্যাটেম্প টু মার্ডারের কারণ তার কেস গেছে, বাট তার নাম আমি উল্লেখ করব না কী ধরনের আত্মীয়। বাট সে প্রথমে আল্লাহ তার পাওয়ার, এমপি হওয়ার শখ মিটাই দিছে। পাওয়ারটা আমি শুয়ে শুয়ে বিছানায় কেটে নিছি। আমি ছিলাম মুসিলা তার জন্য। দ্বিতীয়ত হচ্ছে তার 15 কোটি টাকার উপরে মোর দ্যান সামথিং টোটালি লস। তার সমস্ত ফ্ল্যাট ট্যাট সেল করে, বাসা ভাড়া চেঞ্জ করে রীতিমতো গ্রামে চলে আসতে হয়েছে। প্রথমে আল্লাহ তার পাওয়ার কিনে নিছে, দেন মানি, দেন আফটার দ্যাট হি ওয়েন্ট থ্রু দ্য জেল। জেলে যাওয়ার কারণ সে পলিটিক্স করতে, এখন বুঝতেই পারছেন এমপি বলেছি মানে তখনই বুঝে নেওয়া উচিত। সো তিনটা জিনিসই আছে, অথচ আমি তার জন্য বদ্ধ এখনও পর্যন্ত নামাজের মাটিতে করি নেই। আমি শুধু একটা কথাই বলেছিলাম, যেই পাওয়ারের জন্য আমাকে আজকে অ্যাটেন্ড নিচ্ছ, তুমি যদি তাহলে এমপি হও, আল্লাহর কাছে চেয়েছিলাম, তাহলে সে যদি এমপি পোস্টে যায়, তাহলে আল্লাহ আমার এত ক্লোজ কন্ট্যাক্ট রিলেশনের মধ্যে যদি সে আমাকে এই অ্যাটেম্প নেয়, তাহলে বাকি মানুষকে মানুষই মনে করবে না। সো এই এমপি পোস্ট আপনি কিভাবে রক্ষা করবেন আপনি জানেন। আমি একটা জিনিস চেয়েছিলাম এবং আর একটা কথা বলেছিলাম, সেটা ছিল 24 সালের মাঘ মাস। আমি আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমার জীবনেও একটা মাঘ মাস ইনশাল্লাহ দিবে, কারণ আল্লাহ কখনো একতরফা বিচার করে না। যে আমার উপরে জুলুম করেছে তার জন্য জুলুমের অ্যাকশন আল্লাহ আমার হাত দিয়ে নেওয়াবে। অথচ আমি তার জন্য নামাজের পার্টিতে, কারণ আমি কখনোই কোনো খারাপ কাজে নিযুক্ত ব্যক্তির জন্য সময় নষ্ট করি না। তার থেকে আপনারা নিজেরা না জায়নামাজে যে আলাদা করে যেটা দোয়া করবেন সেই দোয়া কবুল হবে না। আপনি জায়নামাজে সিজদায় বসে 3 বার যখন সুবহানাল্লাহ পড়বেন, সুবহানাল্লাহ 3 বার পড়ার পরে ওখান থেকে না উঠে যদি আপনি তখন সেজদারত অবস্থায় আল্লাহর কাছে যা চাবেন সেইটা যতটা কবুল হবে, আপনি সারাদিন হাত তুলে সারাদিন তাহাজ্জুদ পড়লেও সেটা কাজে হবে না। কারণ সিজদারতর বেন্দি আত্মা আল্লাহ কখনো ফেরত দেয় না খালি হাতে, এবং যেটা চাবেন সেটাই দিবে। অন্যর বেলায় আপনি দোয়া করলে হয়তো সেটার জায়গায় অন্যটা জায়গায় অন্যটা হবে, কিন্তু আপনার অ্যাকচুয়াল জিনিস হবে না। সো আমি বলেছিলাম সেজদায় বেশি কিছু চাইনি, তার ক্ষতি হোক কিছুই না। বলেছিলাম আমাকেও যেন আল্লাহ একটা মাঘ মাস দেয়, কিন্তু আমি চিন্তা করি নাই তার এই মাঘ মাস আল্লাহ আমাকে 25 সালের মাঘ মাসের আগেই তাকে 6 মাসের মধ্যে পতন করাই দিছে, কারণ সে আওয়ামী লীগের পলিটিক্স করতো। অথচ আমি চেয়েছিলাম তার পদত্যাগ, আল্লাহ তার রুট পদত্যাগ করছে। এখন আমি জানি না এটা আমার ওসিলায় কিনা, হয়তো এমন কোনো ব্যক্তিকেও সেই ব্যক্তি নির্যাতন করছে এমনভাবে, আর যিনি পলায়ন করছে উনিও হয়তো এমনভাবে নির্যাতন করছে। কোনো না কোনো মানুষের সারা ভালো কাজ সম্পূর্ণভাবে ঢেকে যায় সিঙ্গেল একটা খারাপ কাজ দিয়ে। একইভাবে দুনিয়ার খারাপ কাজ আপনারা জেনে থাকবেন হয়তো, ডাকাত নিজামের কথা কতজন জানেন আমার জানা নাই। নিজাম ডাকাতি করতো, তার ছেলে মেয়ে তার বউরা খুব সৎ ছিল, তারা বউ অনেকবার বলেছিল এই পেশা ছেড়ে দিতে, কারণ এটা হালাল উপায়ের রিজিক না, যে রিজিকে আমার সন্তানরা এটা যদি গ্রহণ করে আমাদের সন্তানের উপর আল্লাহ তাআলা যদি কোনো রেগে যায় তাহলে ক্ষতির সম্মুখীন হতে পারে। অনেকবার বলার পরেও মানেননি। একদিন উনি ডাকাতি করে আসার সময় গাছের নিচে রেস্ট নিচ্ছিলেন, রেস্ট নিতে নিতে হঠাৎ করে বাড়ির পারিবারিক কথা মনে পড়ছিল, ওনার ওয়াইফের কথা। চিন্তা করছিলেন তাহলে কি আমি আসলে খারাপ কাজ করতেছি, আসলে কি আমার বাচ্চা কাচ্চারা আমি সৎভাবে মানুষ করতে পারতেছি না। কিন্তু আমি তো যাদের জিনিস লুটপাট করে আনি, এরা তো অনেক অবৈধভাবে সম্পদ দাখিল করে, সেগুলো লুটপাট করে আনি, কারণ গরিব ঘরের মানুষের বাড়িতে এগুলো থাকবে না।
তো এগুলা চিন্তা করতে করতে ওনার সামনেই একটা অঘটন ঘটেছিল। একটা কবরস্থান ছিল সামনে, সেই কবরস্থান থেকে একজন মৃত মহিলার লাশ উদ্ধার করা আনার পর সেই মহিলার লাশের কাফন উঠায়া মহিলা মৃত ব্যক্তির সাথে রেপ করা ট্রাই করছিল, যা দেখে একজন ডাকাত হওয়া সত্ত্বেও উনি এটা টলার করতে পারে নাই। উনি তৎক্ষণাৎ ওনার হাতে থাকা তলোয়ার দিয়ে দুজনের কল্লা নামাই দিয়ে সেই মহিলার আবার দাফনের কাপড় পরাই দিয়ে আবার যে মাটির মধ্যে পুঁতে দেওয়া আবার যে কবর দাফন করলো, এটার পরে যখন উনি আবার এসে গাছটার নিচে বিশ্রাম নিলেন, এই ঘটনা কতজনের জানা আমার জানা নাই। যারা একটু হাদিস কালামের সাথে ইনভলভ তারা হয়তো জেনে থাকবেন। দেন আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ আসলো এবং উনি গায়েবী আওয়াজ সে প্রথমে ওনার সমস্ত শরীর ঘেমে ভয়ে আতঙ্কে হয়ে গেল এবং বলল, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তুমি একটা এমন কাজ করেছো তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, ওয়াজিব বা ফরজ হয়ে গেছে, এই ধরনের একটা কথা আসছিল বেশে। যেহেতু আমি একদম এক্স্যাক্ট অ্যাকুরেট বলতে পারছি না, এটা আমার নানার কাছ থেকে শোনা গল্প বলতে বিশাল একটা সত্য ঘটনা অবলম্বনে। এবং সেই ডাকাত পরবর্তীতে আল্লাহর ইশারায় অলি হয়ে গেছিল। এই নিজাম ডাকাতের গল্প যারা ইসলামিক ব্যাপারে রিলেটেড তারা কেউ জানে না, এটা হতে পারে না। একজন ডাকাত থেকে অলি হয়েছে, আবার একজন ভালো মানুষ থেকে কীভাবে মানুষের জায়গায় ভালো মানুষ রূপ নিয়ে তার ভিতরটা অন্ধকার কালো, তাকে আল্লাহ কুকুরে রূপান্তরিত করেছে, যার সামনের অঙ্ক কুকুর। এরকম আব্রাহা নামে একজন ব্যক্তি ছিল যে আমাদের কাবার উপরে অ্যাটাক নিয়েছিল। যখন পারছিলেন না আব্দুল মুত্তালিব, তখন নবীজির দাদাজান যখন পারছিলেন না, তখন উনি কাবা ঘরের কাছে দোয়া করে বলেন, হে আল্লাহ, এটা আপনার ঘর, আমাদের মানুষের পক্ষে সম্ভব না এই ঘর রক্ষা করা, আপনার ঘরকে আপনি এখন নিজেই রক্ষা করুন, কারণ বিশাল আব্রাহার বাহিনীর কাছে আমরা পারবো না। সো এই আব্রাহার বাহিনীকে জন্য আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে নিলেন এবং সেই আওয়াবিল পাখির মুখে একটা গোলা নিক্ষিপ্ত, দেখেন আল্লাহর কি কেরামত, অগ্নিদগ্ধওয়ালা একটা পাথরের কুণ্ডলী যা অগ্নিতে জ্বলতেছে, পাখির ঠোঁটে সেটা ধারণ করে নিয়ে আসতেছে, অথচ সেই অগ্নিওয়ালা কুণ্ডেতে পাখি জ্বলতেছে না, তার ঠোঁটও পড়তেছে না, সে উপর থেকে অগ্নিওয়ালা বারুদ ঝাঁকে ঝাঁকে লক্ষ লক্ষ কোটি কোটি পাখি এমন ভাগে আটাক দিচ্ছে, ওখানেই আব্রাহাম স্পট ডেড। এটাই হচ্ছে আল্লাহ তার পাওয়ারের একটা সিম্পল নমিনা। যেই নমরুদকে আল্লাহ সিঙ্গেল একটা মশা নাক দিয়ে ঢুকে ব্রেন পর্যন্ত নিয়ে গেছে, যেখানে সেরেব্রাল ফ্লুইড থাকে, যেই ফ্লুইডে কোনো মশা বসলে ডুবে যেয়ে মরে যাওয়ার কথা, অথচ 1 মাস নমরুদের মাথায় থেকে তাকে যন্ত্রণা দিয়ে তার মাথায় বাড়ি দিয়ে দিয়ে একদিন এত জোরে আঘাত করছিল, মাথা ফেটে যে চৌচির হয়ে মারা গেছে। মশাটা তখন বের হয়ে যাওয়ার পরে অনেকেই দেখতে দিছে, ইচ্ছাকৃতভাবে যা বের হওয়ার সময় অনেককে চাক্ষুষ দর্শন দিয়ে গেছে। আর মানুষ চিন্তা করছে একটা মশা এতদিন কিভাবে ওই জায়গায় জীবিত আছে। দ্যাট ইজ আল্লাহর কুদরত অ্যান্ড আল্লাহর পাওয়ার। আপনারা একটা নর্মাল মশা যেখানে 24 ঘন্টা রক্ত পান না করতে পারলে যে নবজাতক মশা তারা মারা যায়, তাহলে সেই মশাটা মানুষের ব্রেনের মধ্যে যে, এবং সেই নমরুদ না, ফেরাউনের লাশটা পর্যন্ত আসিয়ার সাথে অত্যাচারের কারণে আল্লাহ 4000 বছর পানির নিচে ইনট্যাক্ট সেই লাশ তুলে এখন সেটা নিয়ে মানুষ কাজ করতেছে। এত কিছু জানার পরও যখন আপনারা দেখেও না দেখার ভান করে চোখটা সুন্দরভাবে বন্ধ করে আপনারা সুন্দরভাবে গীবত থেকে শুরু করে অনেক কিছু গেয়ে বেড়ান, দিন শেষে প্রশ্ন করেন গীবত কাকে বলে, গীবত কাকে বলে আমাকে প্রশ্ন না করে ইসলামিক স্কলার থেকে জানুন, ইউটিউব থেকে জানুন। ইউটিউবে বসে ফালতু জিনিস, তারপরে হচ্ছে গিয়া যেগুলো চোখের জন্য জিনা সেগুলো জিনিস থেকে বাদ দিয়ে ইসলামিক দিকে যখন আপনি পড়বেন, জ্ঞান অর্জন করবেন, তখন আপনি নিজেই ওখানে দেখবেন নিচে সোর্স দেওয়া থাকবে কোরআনের কত নম্বর আয়াতে কত নম্বর পারায় এটা আছে। তখন আপনি কি করবেন, আপনার যদি সন্দেহ হয় সুন্দরভাবে উজু করে কোরআন শরীফটা খুলে তার পাড়ারিয়ে যখন মিলে যাবে, তখন মনের মধ্যে আত্মায় কীরকম একটা পিসফুল শান্তি আপনি অল্পনার বাইরে। এবার আসি ওই ঘটনাতে, আমার নবীজির সাথে যখন কিনা 15 বছরের গ্যাপ, তাহলে উনি তো কোন দিক থেকে খারাপ করলাম ঠিক বুঝলাম না। উনি ব্যক্তিগতভাবে যে খারাপ পোশাক পরে, যে খারাপ কাজ করে, সেটার জন্য গুলাত আল্লাহ 2 কাঁধে লেখার জন্য ফেরেশতা রেখেই দিয়েছেন, প্রত্যেকের জন্য আছে। আপনাকে তো আমাকে তো কাউকে আল্লাহ জাজ হিসেবে দুনিয়াতে পাঠায় নাই। আমাদের কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা। কে গুনাহ করলো সেটা আমার দেখার কাজ না, বরং কেউ গুনাহ করলে সেটা দেখে নিজে শিক্ষা নিয়ে সেখান থেকে কিভাবে নিজে দূরে রাখা যায় সেটা আমার কাজ।
তাহলে আমি দুইজন খাদিজাতুল কোবরা আয়েশা রাদিয়াল্লাহু কথা দুটো স্যাম্পল, একজন 47 বছরের ঠিক সেম গ্যাপ এবং ঠিক একই গ্যাপে তিন নাম্বার স্বামী হিসেবে উনি বিয়ে করছেন লিগাল ওয়েতে, না পরকিয়া করছেন না ইলিগাল সম্পর্ক রক্ষা করছেন, সুন্দরভাবে বিয়ে করছেন। এখন অনেকের প্রশ্ন যে উনি তাহলে ওই কথা কেন বলছেন? আরে বাবা, একজন মানুষ মারা যাওয়ার পরে তার তো পোস্ট ট্রমাটিক ডিসঅর্ডার, মানে সে একটা ইমোশনাল কন্ডিশনের কথাটা বলছে, সে তখন মানুষের